নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্নে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছেন সিএসসি। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্তে চলছে সভা। গণ অভ্যুত্থানে নিহত শনাক্ত না হওয়া 6 মরদেহ আঞ্জুমানে মুফিদুলের কাছে হস্তান্তর করল ঢাকা মেডিকেল। জুরাইন গোরস্থানে হবে দাফন। লাশগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি, এজন্য আমরা ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করেছি। সকল আইনি প্রক্রিয়া আমাদের পুলিশি যে কার্যক্রমগুলো ছিল আমরা প্রত্যেকটাই আমরা সম্পাদন করেছি। পুলিশের মাধ্যমে আঞ্জুমান মুফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। গণ অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় 13 আগস্ট অভিযোগ গঠনের পরবর্তী শুনানি। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় 5 জনকে অভিযুক্ত করে চার্জ দাখিল। মিটফোর্ডের ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে মত সৃষ্টির চেষ্টা হয়েছিল দাবি সহযোগে। চাঁদা ও ব্যবসার লভ্যাংশ না দেয়ায় ক্ষোভ। তখন তারা একটা ফিক্সড অ্যামাউন্ট দাবি করছে যে মাসে এত টাকা দিতে হবে, তখনই এই যে সোহাগ ভাই করছে যে না আমি ফিক্সড অ্যামাউন্ট দিব কেন। চট্টগ্রামে অতিবৃষ্টিতে অক্সিজেন এলাকায় সড়কে ধস, ডুবেছে রেললাইন। সকালে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বৃষ্টি পড়লে পানি উঠে, মানুষের চলাচল অসুবিধা হয়, চলতে খুবই কষ্ট হইতেছে, গাড়ি বিভিন্ন জায়গায় বন্ধ যেতেছে, গাড়ি স্টার্ট হইতেছে না। ছোট থেকে দেখতেছি আমরা এটা, পানি এভাবে লেগে আছে, পানি যাওয়ার মতো কোনো অবস্থা নাই। বাংলাদেশি পণ্যের উপর কার্যকর হতে যাচ্ছে বাড়তি মার্কিন শুল্ক। আমদানি রফতানি বাণিজ্যের সব দিক খোলাসা করার তাগিদ বিশ্লেষকদের।